আমি আসলে ব্যর্থ হয়েছি, অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের করা সমালোচনা চলছে এখনও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাই নড়েল 2 আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তার বাবা মা বের হন এক কাপড়ে। গত 1 মাসে এত ঘটনার পরও চুপ ছিলেন মাশরাফি। অবশেষে মুখ খুলেছেন তিনি, কথা বলেছেন দেশের একটি ডিজিটাল গণমাধ্যমের সঙ্গে। মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে করতে হবে, সেভাবে হয়তো আমি। সরকার যখন নিরীহ ছাত্রদের গুলি করে মারছিল, মাশরাফি চুপ থেকেছেন কেন? এমন প্রশ্নে শুরুতেই নিজের ব্যর্থতা স্বীকার করেন নড়েল 2 আসন থেকে সংসদ সদস্য হওয়া মাশরাফি। তিনি বলেন, এগুলো উত্তর দেয়াটা আমার কাছে মনে হয় শুধু হবে। যদি এক কথায় উত্তর দেই তাহলে বলতে হবে আমি আসলে ব্যর্থ হয়েছি, একেবারে ব্যর্থ হয়েছি। আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। কোটা সংস্কার নিয়ে তিনি বলেন, আমি যদি কথা বলতাম, যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বোঝা যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হবে। কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তোবা হবে। মাশরাফি চেয়েছিলেন ছাত্রদের পাশে থাকতে, তাদের সঙ্গে কথা বলতে, কিন্তু দ্রুত ঘটনার পরিবর্তন হতে থাকায় পারেননি। আবার ভেবেছেন তার কোনো কথায় যদি আরো বেশি ঝামেলা হয় সেটি সামাল দিতে পারবেন কিনা। তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে। আমি চেষ্টা করিনি সেটা না, আমি স্ট্যাটাসের ভেতর সীমাবদ্ধ থাকতে চাইনি, সত্যি কথা। আমি চেয়েছিলাম ছাত্রদের সাথে কথা বলতে, আমি চেয়েছিলাম তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা। আমি যদি একটি স্ট্যাটাস দিতাম যা কিছু হয়েছে তার থেকে কম হতো না। আমার স্ট্যাটাসের কারণে বা কোনো একটা ভুল পদক্ষেপের কারণে জিনিসটা আরো বড় হয়ে যায়, সেটা সামাল দেওয়ার সামর্থ্য আমার আছে কিনা। চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের আলোচনার মাধ্যমে কিছু করা যায়, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছিল আমি একটা স্ট্যাটাস দেই, পাশে থাকি, তখন পরিবেশটা এমন একটা পর্যায়ে গিয়েছিল আমি যদি একটা স্ট্যাটাস দেই, আমি যদি কোনো কিছু লেখি, সেটাকে কেন্দ্র করে যদি আরো বড় কোনো কিছু হয়ে যায়, আসলে এই জিনিসটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে কিনা। সবকিছু মিলিয়ে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, আমার পক্ষে সম্ভব হয়নি। মাশরাফি নিজের পরিবার নিয়ে এখন ঢাকাতে নিরাপদ আছেন বলে জানিয়েছেন। ঢাকায় আছি, বাংলাদেশে আছি, পরিবার নিয়ে আছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।